কেউ গ্রাহকের টাকা চুরির দায়ে চাকরি হারিয়েছেন, কেউ অন্য দুর্নীতি বা যৌন হয়রানির দায়ে বহিষ্কৃত। এমন সব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক দফার আন্দোলনে নেমেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর সাবেক এমডি আমিনুল ইসলাম। খোদ আমিনুলের নামেও রয়েছে শত কোটি টাকা লোপটের অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস ও সাবেক সচিব আব্দুল মালিকের আত্মীয়। গত সরকারের সময় তার কিছু হয়নি, এবার পুরনো সহকর্মীদের ফিরে নতুন দুর্নীতির নেটওয়ার্ক গড়তে চাইছেন তিনি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফে গেল ১৫ দিন ধরে আন্দোলনে নেমেছেন ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা কর্মচারী, যাদের একজন সোহেদা নাফসিন, যিনি জামালপুর অঞ্চলে পিডিবিএফ এর গ্রাহকদের ৬১ লাখ টাকা আত্মসাতের দায়ে চাকরিচ্যুত হয়েছেন ২০২২ সালে। তার কথায় আমাকে চাকরিচ্যুত করে। আন্দোলনকারীদের প্রধান নেতা গণেশ চন্দ্র সরকার, যিনি গ্রাহকের ৯ লাখ টাকা আত্মসাতের দায়ে সাময়িক বহিষ্কৃত। সাবেক এমডি আমিনুল ইসলামের মদদে ২০১৭ সালের ১৬ এপ্রিল পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছিল এই গণেশ। দুর্নীতিবাজ আমিনুলের আরেক সহযোগী ও আন্দোলনের অন্যতম নেতা রফিকুল ইসলাম, যিনি পিডিবিএফ এর সাতক্ষীরা অঞ্চলে গ্রাহকের ২,২৫,০০০ টাকা আত্মসাৎ সহ বেশ কিছু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে চাকরিচ্যুত হয়েছেন। শামীম, আসাদুজ্জামান, আবুল কালাম আজাদ, মামুন, শাহিনুর, শাহিন আলী সহ দুর্নীতি ও অনিয়মের দায়ে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা কর্মচারীকে মিরপুরের দুটি হোটেলে রেখে লাখ লাখ টাকা ঢালছেন দুর্নীতির দায়ে চাকরিচ্যুত সাবেক এমডি আমিনুল ইসলাম। সম্প্রতি পিডিবিএফ এর সামনে এসে আন্দোলনকারীদের সাথেও কথা বলতে দেখা যায় এই আমিনুল ইসলামকে। বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন এমডি হটাও আন্দোলনের অন্যতম নেতা রফিকুল ইসলাম। এমডি স্যার আসছে তো, কে স্যারের সাথে একটু কথা বললে পরে আপনারা জানাইতেছি আমি। কোন এমডি সাবেক? ভারপ্রাপ্ত এমডি ছিলেন আমিনুল ইসলাম। আচ্ছা আচ্ছা, উনি কি আপনাদের সাথে আছেন? জি জি, ওনার সহযোগিতা বলতে এই বিভিন্ন তথ্যাদি ওনার কাছ থেকে আমরা পাই আর কি, যেহেতু উনি ছিলেন। তাদের অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলায় যে শাস্তি বিধান রয়েছে সেভাবেই তাদেরকে সে শাস্তি আরোপ করা হয়েছে। শেখ হাসিনার সাবেক পিএস ও সাবেক সচিব আব্দুল মালেকের ভাইরা ভাই হওয়ায় আমিনুল ইসলাম বাগিয়ে নেন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালকের পদ। অর্থ চুরির দায়ে সাজাপ্রাপ্তির পরও একসাথে ৪-৫টি প্রকল্পের পরিচালকও হয়েছিলেন আমিনুল। নিজে প্রকল্প পরিচালক হয়ে নিজ কোম্পানির নামে কাজ দেখিয়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন এই আমিনুল। এমনকি আরেক প্রকল্প শেষ হওয়ার পরেও বেঁচে যাওয়া ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত না দিয়ে নিজেই তুলে নেন আমিনুল ইসলাম। তারপরও ভাইরা ভাই প্রভাবশালী সচিবের কারণে আমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক। পিডিবিএফ এর বর্তমান এমডি বলছেন, ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে দুর্নীতিবাজ আমিনুলের আরেক দোসর মনোয়ারুল ইসলামও এই আন্দোলনে ইন্ধন দেওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে সংবাদ করাচ্ছে। বর্তমানে আমার বয়স এই ২৪শে অগস্টে এটা ৬৪ বছর। বাড়িটি এখনো কেনা হয়নি, শুধু টেন্ডার প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছি। আমিনুল ইসলাম নিজের প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানকে ব্যবসার সুবিধা দিয়ে অনেক লাভবান হওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব নিয়ে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করলেও কথা বলতে রাজি হয়নি আমিনুল ইসলাম। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।